আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে শুনো দিদাবাড়ি গেলে কি কি কাণ্ড করে, তোমরা একটু দেখতে থাকো। ধরে আনলো ওরা আর হাত ব্যথা হলো তোর। আর একটা ছোট্ট রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে বানাবো কাঁচকলার কোপ্তা। দেখি শুধু ফোনে, বানানো কখনোই হয় না। ভাতের মধ্যে দিয়েছিলাম তো সিদ্ধ তো হয়নি, কোনো মতো খোসাটা ছাড়িয়ে নিয়ে আবার নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়েছি। তো তারপরে করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কিভাবে কি করি। তোমরা কে কে খেয়েছো একটু জানাবে, ঠিক আছে? আমি তো কোনো দিন খাইনি, আজকে ফার্স্ট টাইম বানাবো। তো বেশ খেতে ভালোই হয়েছিল, বুঝলে তো। কি সমস্যা, সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হয়নি, সেটাকে আবার ডবল ডবল করে সিদ্ধ করতে হবে। আর একটা আলুও সিদ্ধ দিয়েছিলাম বাইন্ডিংয়ের জন্য। তো আমি পেঁয়াজ রসুন টসুন দিয়েই বানাবো, নিরামিষের কোনো ব্যাপার নেই। তো এখানে দেখো, বললাম সিদ্ধ করতে দিয়েছি এই যে। আর বললাম মাছ নিতে হবে না, কিন্তু আমি যেহেতু পার্শে মাছ ভালো খাই, আর না নিয়ে কি আর থাকে। আর এদিকে পায়েস হচ্ছে, আমি বাড়ি যাবো আর পায়েস হবে না তা তো হতেই পারে না। মা এদিকে পায়েস বানাচ্ছিল আর সরগুলো তুলে তুলে খেয়ে এনেছিলাম। তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। কটা কোপ্তা বানিয়ে ভাজা রেখেছিলাম, আগে যেহেতু কোনো দিন খাইনি বাবাকে একটু দিয়েছিলাম। আর এদিকে কলার খোসা বাটা করেছি, আর পাশে মাছের এই ঝাল 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 চচ্চড়ি হেভি বানায় আমার মা, একদম তেল তেল করে। আর ওই দুধটা দিয়ে আজকে আর পায়েস বানায়নি, ক্ষীর বানিয়েছিলাম। হ্যাঁ, আমার সোনা বানায়। তো এই যে এইটুকুই। আর এদিকে চলে এসছে বন্ধু। আর আমার মেয়ের কাণ্ডটা দেখো, বাড়ি যাওয়ার কথা বললে তো রেগে মেগে উঠছে। আর সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আসলে মোটে ওর বাড়ি যেতেই ইচ্ছা করে না, দেখো অবস্থা। আর কদিন থাকবি? আর কদিন থাকবি? আর কদিন থাকবি? কে? কথা বল বাবার সাথে। বাবা বাড়ি যেতে বলছে তোরে। দাদু খাবার এনেছে তোর জন্য। গোপাল দাস খাবার এনেছে। বাড়ি যাব না। গোপাল দাস জেমস এনেছে আর আইসক্রিম। বাবার সাথে কথা বল। বাবা পার্কে যাচ্ছে। তুমি এক্ষুনি উপরে গিয়ে পড়ছিলে। বাড়িতে তোমার এখন বাবা আসছে। ওই যে বাবা ডাকছে। আসছে না, বাবা আসবে না। আমি বলছি বাবা আসবে। বাবা পার্কে যাচ্ছে, ওদের পার্কে যাচ্ছে। নিয়ে যাবে না, নিয়ে যাবে না। আরে বাবা কই? আমি পার্কে যাচ্ছি না। তুই দেখ কি বলছে আসবে না। নিয়ে যাবে না। আমি কাজে। ও চলে গিয়ে বাড়ি যাবে না। কোথায় গেছিলি? বাড়ি যাবি? না। হ্যাঁ? না। চ বাড়ি চ। না। চল। না। এই কাদাস নে। যাও না বাড়ি। আবার বল। ফাটা না মা। করতেছে। এ ওর বড় বোনের সঙ্গে মিশেছে, ওর বাড়ি এসে মা রাখি বাঁধবে তোমারে। কিরম বললি বল, এসে গেছে আর একবার বল। বলো এসে গেছে কিরম করে করলে? এসে গেছে কিরম আনন্দ হচ্ছিল? এসে গেছে। এসে গেছে। বলো এসে গেছে, বলো। এসে গেছে। কে এসে গেছে? দিদি। আমার না মামা আছে, কিন্তু দিদা দাদু যেহেতু নেই, সেভাবে মামা বাড়ির আদর কখনো পাওয়া হয়নি। তো ওর দুই দিদা দাদু মামা মামি সবাই মিলে এত যত্ন করে, ওখানে গেলে আর ফিরে আসতেই ইচ্ছা করে না। লালুর কাছ থেকে বিস্কুট দিবি, ও বসে রয়েছে তোর কাছ থেকে বিস্কুট খাবে বলে, তোর তো বাড়ি আসার নাম নেই। আসলে কি বলতো, আমার মামারা আছে, কিন্তু মামা একজন থাকে বাংলাদেশ আর একজন থাকে বর্ধমান। আর আমার মা যেহেতু ঠিক মতো গাড়ি ঘোড়া চড়তে পারে না, সেই জন্য আমাদের সেইভাবে যাওয়াও হয়নি। তো মামা বাড়ির আদর সেইভাবে পাওয়াও হয়নি, বুঝলে তো। এই আফসোসটা এখন মেয়েকে দেখি, বেশ ভালোই লাগে। তাহলে আজকের মতো এতটুকুই থাক, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো।
আর এই যে দিদিকে দেখছো, অনন্যা দিদি, এই দিদি বাড়ি গেলে আসবে আর ওদের বাড়ি যাবে, বাড়ির পাশেই বাড়ি অনন্যা অনিন্দিতা। খুব ভালোবাসে ওকে, সঙ্গে ওর বাবা মা, ওই তোর মামাও ওখানে এসেছে, ওরাও খুব ভালোবাসে। যেরকম দাদু দিদা বাড়ির মামা মামি ভালোবাসে, সেরকম ওরাও খুব ভালোবাসে।